সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একটা রেসিপি ঢ্যাঁড়সের, যেটা নিরামিষ রান্না একটা। সেই জন্য আমি কিছুটা ঢ্যাঁড়স ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে বাইরে একটু বৃষ্টি পড়ছে, খুব ভালো একটা ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা। তারই মধ্যে পাশে একটা জাম গাছে এক ছোট জাম, তার মধ্যে বৃষ্টির জল পড়ছে, কী অপূর্ব লাগছে। যাই হোক, আমি ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর দেখুন, একটা ছুরি দিয়ে ঢ্যাঁড়সের ডগার দিকটা আর গোটার দিকটা এরকম করে কেটে নিতে হবে। টুকরো করলে ঢ্যাঁড়সের একটা অন্যরকম ভাব হয়, একটা নেলানো মতো ভাব হয়ে যায়। সেই জন্য আমি এটা কাটিনি, একটু গোটা গোটা, একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। আর দেখুন, ঢ্যাঁড়সগুলো আমি এভাবেই কেটে নিয়েছি। এরপর আমি এতে পরিমাণ মতন নুন, হলুদ, আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা মৌরি, আর দেবো হচ্ছে অল্প একটু বেসন দিয়ে আমি ঢ্যাঁড়সগুলোকে একটু হাতের সাহায্যে ভালো করে একটু, যেগুলো আমি দিলাম সেগুলো একটু ভালো করে মাখিয়ে নেব, যাতে ঢ্যাঁড়সের গায়ে এগুলো ভালোভাবে মাখানো হয়ে যায়। যে কোনো রান্নাই হচ্ছে একটা ভালোবাসার রান্না। ভালোবেসে আমরা যে রান্নাটাই করব, দেখবেন খুব সুন্দর হয়। তাই সবসময় তো আমরা আমিষ রান্না করেই থাকি, তাই আজকে একটু নিরামিষ রান্না করছি। ওগুলো আমার মাখানো হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো। এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। আপনারা চাইলে রান্নাটা সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো তেল দিয়ে করতে পারেন। এই তেলটা আমি দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর এই মশলা মাখানো ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এটা একটা খুব ভালো স্মেল আসছে, কারণ আমি ঢ্যাঁড়সের মধ্যে একটু মৌরি মাখিয়ে রেখেছিলাম, একটা সম্পূর্ণ অন্যরকম টেস্ট। দেখুন, আমি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ভাজা করে নিচ্ছি। এমন করে ভাজতে হবে যেন খুব বেশি না হয়, আবার একটু কাঁচা কাঁচাও না থাকে। এপিট ওপিট করে বারবার নেড়ে নেড়ে আমাকে করতে হবে, যাতে যে মশলাগুলো আমি মাখিয়েছি সেগুলো পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো অনেকটা হয়ে এসেছে, কালারটাও একটু অন্যরকম হয়ে গেছে। এবার আমি এগুলো একটা প্লেটে তুলে নিলাম। আর সেই ফ্রাই প্যানের মধ্যেই আমি আবার একটু তেল অ্যাড করে এর মধ্যে দুটো লঙ্কা চিড়ে দিয়েছি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আবার মৌরি, আর আমি দেবো এক টুকরো দারচিনি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে আমি একটু মৌরি, পোস্ত আর অল্প একটু সর্ষে দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছিলাম। তার আগে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এবার আমার করে রাখা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয়, তাহলে পোস্তর একটা স্বাদ আর মৌরি বাটারও একটা স্বাদ সেটা একটু চলে যায়। এবার এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, কেননা এর মধ্যে একটু সর্ষে আছে, যাতে একটা তিতকুটে ভাব না হয়, সেই জন্য আগে থেকে আমি নুনটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, তাতে টেস্টটা ভালো অ্যাডজাস্ট হয়। নুনের সাথে টেস্টটা ভালো একটা অন্যরকম কম্বিনেশান হয়ে যায়। এরপর যখন মশলাটা একটু তেল ছাড়লো, আমি এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন রান্নাটা খুবই সাধারণ, কিন্তু টেস্টটা একদমই অন্যরকম। দিয়ে মশলার সাথে ভালো করে ঢ্যাঁড়সগুলো একটু নেড়ে ছেড়ে নিলাম। নেওয়ার পর আমি যে কোনো রান্নায় আগে থেকে কিছুটা জল গরম করেই রেখে দিই, সেটা আমি দিয়ে দিলাম। তাতে রান্নার টেস্টটা খুব ভালো থাকে এবং তাড়াতাড়িও হয়। আর পোস্ত বাটা, যেটা বাটিটা ছিল আমার, সেটা ধুয়েও আমি জলটার মধ্যে একটু দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব। রান্নাটা এত সুন্দর, আমাদের হাতের কাছেই যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে খুব সহজেই রান্নাটা হয়ে যায়।
এবার আমি ঢাকাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো, যাতে সব দিকটা সমানভাবে হয়। দেখতেই পাচ্ছেন, আপনারা এতে ঝালটা যে যেমন খান সেরকমই দেবেন, কম বেশি এটা করতেই পারেন। আমি একটা মোটামুটি রেখেছি। এবার নাড়াচাড়া করে যখন এরকম গামাখা মতন হয়ে যাবে, এটাকে সার্ভ করে দেবো। খুব ভালো একটা রান্না, নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। এটা নিরামিষের দিন একবার ট্রাই করতেই পারেন। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমারও একটু নতুন নতুন রান্না করার উৎসাহ বাড়বে, ভালোও লাগবে। দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গেল, খুবই ইজি এবং চটজলদি একটা রান্না, মৌরি ঢ্যাঁড়স। একবার ট্রাই করবেন। আজ রাখছি, সবাই ভালো থাকবেন।